আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মিলি ইয়াসমিনস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি নাস্তা। কিভাবে 1 কাপ ময়দা দিয়ে সিঙ্গারা তৈরি করছি দেখুন। আমি এখানে 1 কাপ ময়দা নিলাম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো কিছুটা লবণ নিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরা। এবার দিয়ে সবগুলো শুকনো উপকরণ একত্রে মিশিয়ে নেব। মিশানোর পরে আমি রান্নার রেগুলার তেল 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব এই ময়দার সাথে। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে একটু মুট করে দেখাচ্ছি। যখন এভাবে একটা দলা পাকাবেন, পাকানোর পর চাপ দিলে খুলে যাবে, তখনই বুঝতে হবে ময়দার সাথে তেল ভালোভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি সাদা পানি দিয়ে, নর্মাল পানি যেটা আমরা, সে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই নাস্তাটা এতটাই জনপ্রিয়, ছোট বড় সবাই খেয়ে থাকে। আর এক কথা, সিঙ্গারা তো সবারই পছন্দ। তো আমি ডোটাকে একটু ভালোভাবে মথে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর ফিরে এসে আমি ডোটা থেকে কিছু লিচি কেটে নিয়েছি, নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। তো আমি কিভাবে বেলে নিচ্ছি দেখুন। আমি এইভাবে সবসময় বাসায় তৈরি করে থাকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটা রুটি দিয়ে 2টা সিঙ্গারা হবে। আমি মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি একটা সাইডে একটু পানি লাগিয়ে নেব। এই যে দেখুন, আমি পানি লাগিয়ে দিলাম। এবার আমি ভিতরে পুর ভরে দিচ্ছি। 1 থেকে 1.5 টেবিল চামচ পুরই যথেষ্ট। চেপে চেপে দিবেন, তারপর একটু চারিপাশে পানি লাগিয়ে মুখটা এভাবে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিলেই আপনার সিঙ্গারা তৈরি হয়ে যাবে। তো আমি এইভাবে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিলাম। এখন এগুলো ছড়ানো প্লেটে বা ট্রেতে এই সিঙ্গারাগুলো দূরে দূরে রেখে ডিপ ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আপনারাও এইভাবে 1 ঘন্টা রেখে দিবেন। 1 ঘন্টা পর বের করে তারপর একটা জিপলক বা বক্সে রেখে দিতে পারেন। 1 থেকে 1.5 মাস মতো রেখে খাওয়া যাবে। আর এইভাবে রাখার কারণ হলো, এতে করে বাইরের আবরণ শক্ত হয়ে আসবে, তাহলে একটার সাথে আরেকটা লাগবে না। তো ডিপ ফ্রিজ থেকে সরাসরি বের করে হালকা গরম তেলে সময় নিয়ে ভাজবেন, তাহলে সুন্দর মতো সিঙ্গারা বাইরে এবং ভিতরে 2 দিকেই রান্না হয়ে যাবে। আমি কিন্তু আজ ডুবো তেলে ভাজিনি, আমি অল্প তেলেই ভেজে নিয়েছি। দেখুন আমি কিভাবে অল্প তেলে ভেজে নিচ্ছি। অল্প তেলে ভাজলে যে সিঙ্গারা হবে না তা কিন্তু নয়, হবে। কতটা খাস্তা হয়েছে আপনারা একটু পরে বুঝতে পারবেন। দেখুন এই যে আমার সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে। যখনই মন চাইবে আমি তখনই ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নেব। তো এই তো ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনাদের একটা লাইক অ্যান্ড ফলো আমাকে এগিয়ে নিতে অনেক সাহায্য করবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।